আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কায়বার দুর্গ যখন ঘেরাও করে ফেললেন, ঘেরাও করার পর আমার নবী তাঁবুর মধ্যে শুয়ে আছেন, বিছানায় রেস্ট করতেছেন। এমত অবস্থায় দুর্গ থেকে 5 দিন 1 সপ্তাহ যখন হয়ে গেল, দুর্গ থেকে একটা রাখাল, ওই ইহুদিদের রাখাল বের হয়ে আসলো। কেন আসলো? বলে ওই রাখাল ছাগলগুলো চড়ানোর জন্য, মেষ চড়ানোর জন্য বের হয়ে আসলো। বের হইয়া রাখাল মনে মনে চিন্তা করে মুসলমানদেরকে জিজ্ঞাসা করা দরকার, এরা কেন এসেছেন। ওই রাখাল মুসলমানদের কাছে গিয়া, মুসলমানদের তাঁবুর নিকট যাইয়া মুসলমানকে জিজ্ঞাসা করেন, তোমরা কেন এসেছো, কি নিয়ে এসেছো, তোমাদের কি পয়গাম জানা দাও। তখন মুসলমানরা বলে, আমাদের কি পয়গাম আমরা বলা লাগবে না, বরং আমাদের লিডার রহমাতুল লিল আলামিন বলে দিবে। যাও যাও, রহমাতুল লিল আলামিনের তাঁবুর ভিতরে চলে যাও, অনুমতি দিয়া দিলাম, রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে অনুমতিও আছে। তুমি যদি নবীকে সালাম দিয়া ঢুকতে পারো, তাহলে আমার নবী তোমার কাছে কি পয়গাম নিয়ে এসেছে সব বলে দিবে। ওই রাখালের মনের মধ্যে টেনশন, ওই রাখালের মনের মধ্যে চিন্তা, এই মুসলমানদের এত বড় একটা লিডার আমার মতো রাখালের সাথে কথা বলবে, ব্যাপারটা কিরকম না। সাহাবায়ে কেরাম রাখালকে ডাক দিয়া বলে, রহমাতুল লিল আলামিন লিডার হলো আমাদের মায়ার নবী, আমাদের মায়ার নবী লিডার, তার কাছে যাও, তার কাছে গেলে তোমাকে পয়গাম কি নিয়ে এসেছে জানাইয়া দিবে। ওই রাখাল মুসলমানদের থেকে অনুমতি পাইয়া রহমাতুল লিল আলামিনের তাঁবুর সামনে যাইয়া আমার নবীকে যখন ডাক দিলেন, মুসলমানদের লিডার, আমি কি ভিতরে আসতে পারবো কিনা। রহমাতুল লিল আলামিন বলে, কে তুমি। বলে, আমি ইহুদিদের রাখাল। বলে, আসো, আমার দরওয়াজা 24 ঘন্টা সবার জন্যই খোলা। আল্লাহু আকবার। আমার নবীর মতো বড় লিডার এই পৃথিবীতে আর কেউ নাই। আমার নবীর মতো বড় 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 লিডার আর কেউ হবে না। এর বান্দা এত বড় লিডার, নেতা হওয়ার পরেও রাজনৈতিক কলা কৌশলের ক্ষেত্রে আমার নবীর মতো বড় আর কেউ নাই। তবু আমার নবী ওই রাখালকে বলে, রাখাল তুমি ঘরের তাঁবুর মধ্যে ঢুকে যাও। ওই রাখালটা রহমাতুল লিল আলামিনকে সালাম দিয়া যখন ঢুকে ফেললেন, আমার নবীকে বললেন, আপনি কেন এসেছেন মুসলমানদেরকে নিয়া, আপনাদের দলটা আমাদের দুর্গ কেন ঘেরাও করে রেখেছেন বলেন। রহমাতুল লিল আলামিন বলেন, আমি কি পয়গাম নিয়ে এসেছি জানো। বলে, আমার পয়গাম হলো, যদি তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইতে পারবা। তাহলে তোমরা ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হয়ে যেতে পারবা। ওই রাখাল রহমাতুল লিল আলামিনের এই পয়গাম শুনিয়া আল্লাহ কেমনে হেদায়েত দেয়, কেমনে হেদায়েত দেয় বান্দা শুনো। ওই রাখাল লোকটা রহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, হে মুসলমানদের লিডার, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমার ওই তোমার আল্লাহ আমাকে কি দিবে, তোমার আল্লাহ আমাকে কি প্রতিদান দিবে, কি সাজা দিবে আমাকে বলো। রহমাতুল লিল আলামিন বলে, রে রাখাল, তুমি যদি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেতে পারো, এই দুনিয়াতে আমার আল্লাহ, এই দুনিয়াতে আমার মালিক তোমাকে সম্মান দিবে। আর তোমার চেহারাটা যে কালো, আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ সুন্দর বানায়া দিবে। তোমার চেহারায় আল্লাহ নূর দিয়া দিবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবে। ওই রাখাল বলে, আমি যদি কালিমা পড়ে 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 মুসলমান হয়ে যাই, তাহলে আপনাদের এই সাহাবায়ে কেরামরা, আপনার দলের লোকেরা আমাকে মেনে নিবে কিনা, আমাকে ভালোভাবে তাদের বুকের মধ্যে জড়ায়া নিবে কিনা, আমার সাথে তারা চলবে কিনা। রহমাতুল লিল আলামিন রাখালকে ডাক দিয়া বলে, এরে রাখাল, ইসলাম তো এমন এক ধর্মের নাম, তুমি যদি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেতে পারো, ওই সাহাবায়ে কেরামের দল শুধুমাত্র কেবলমাত্র তোমাকে
তোমাকে সালাম দিয়ে বরণ করে দিবে, ব্যাপারটা এরকম না। এই সাহাবায়ে কেরামের দলেরা তোমাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া তোমাকে আদর করে তাদের তাবুতে সম্বোধন করে ঢুকাইয়া দিবে। ইসলাম তো এমন এক ধর্মের নাম, এরে রাখাল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে করে মুসলমান হয়ে যাইতে পারো তাহলে অনেক বড় প্রতিদান আল্লাহ তোমাকে দান করবে। এই কথা বলার পরে রহমাতুল লিল আলামিন আলামিনের হাতে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেলেন। আমার নবীকে বললেন, হে মুসলমানদের লিডার, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানা দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাখাল মুসলমান হয়ে গেলেন। আমি এই ঘটনার মাধ্যমে বান্দা কি বুঝাইতে চাই, এখন থেকে আসবেই মূল কথা। বলে রাখাল মুসলমান হওয়ার পরে এবার রহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে রাখাল জানাইলেন, হে পয়গম্বর আমার, এতক্ষণ আপনি মুসলমানদের লিডার ছিলেন, এখন আপনি আমার জন্য রহমত হয়ে গেলেন, আপনি আমার পয়গম্বর হয়ে গেলেন। এখন আমার কাজ কি আমি মুসলমান হওয়ার পরে? বলে, তোমার এক নাম্বার কাজ, তুমি যেই ছাগলগুলো নিয়ে মেষ চড়ানোর জন্য ইহুদিদের রাখাল হিসাবে এই মেষগুলো নিয়ে মাঠের মধ্যে চড়ানোর জন্য বের হয়েছো, তোমার মুসলমান হিসাবে এক নাম্বার কাজ হলো এই মেষগুলো তোমার কাছে রাখতে পারবা না, তুমি এই আমানত তাদের কাছে বুঝাইয়া দিয়া দুর্গ থেকে বের হয়ে আসো। রহমাতুল লিল আলামিন তো পারতেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমার নবী দুর্গটা ঘেরাও করে ফেললেন। নবী পারতেন, আমার রহমাতুল লিল আলামিন ভালোভাবেই পারতেন এই ছাগলগুলো নিয়ে জবাই করে সাহাবায়ে কেরামদের মাঝে বিলীন করে বিলিয়ে দিতে পারতেন, কিন্তু নবী করেন নাই। নবী আমানতের পরিচয় দিয়া দিলেন। এরে বান্দা, ওই রাখালকে এই কথা বলার পরে ওই রাখালটা দুর্গে চলে গেল ছাগলগুলো দিয়া। আবার রাখাল যখন রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলো, ওই রাখাল রহমাতুল লিল আলামিনের কাছে এসে নবীকে বলল, নবী, আপনার প্রথম কাজ আমি সম্পন্ন করে ফেললাম ও পয়গম্বর, তারপরে আমার কাজ কি আপনি আমারে জানায়া দেন। আমার নবী বলেন, রাখাল, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমান হওয়ার পরে তোমার উপরে এখন নামাজ ফরজ হয় নাই যে আমি নামাজ পড়তে বলবো, তোমার ওই পরিমাণ সম্পদ নাই আমি যাকাত দিতে বলবো, এখন রমজান মাস না আমি তোমাকে রমজানের রোজা রাখতে রাখাল তোমাকে বলবো। তবে আমরা জিহাদের ময়দানে এসেছি, এই জিহাদের ময়দানে তোমার উপরে এখন মুসলমান হওয়ার উপরে জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদের ময়দানে তোমার নামা লাগবে। রহমাতুল লিল আলামিন রাখালকে এই কথা বলার পরে রাখাল চালাকির পরিচয় দেয়। রাখাল বলে, ও পয়গম্বর, আমি এই জিহাদের ময়দানে গেলে দুইটা দিক হবে, হয়তো আমি জান্নাতি হব, হয়তো আমি মৃত্যুবরণ করব, না হয় গাজী হয়ে আমি ফিরে আসব। ইহুদিদের বিরুদ্ধে যখন আমি তরবারি ধরতে যাব, হয়তো আমি বাঁচবো, না হয় আমি মরব। যদি আমি দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে যাই, তোমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে কি প্রতিদান দান করবে? নবীর কাছ থেকে যাই না জিহাদের ময়দানে যেতে চায়। এরে বান্দা, সাহাবায়ে কেরামরা নবীর মুখ নিঃসৃত বাণীগুলা শুনিয়া আমার নবীর চেহারা মুবারক দেখিয়া কতটা পাগল হয়ে গেলেন। আমার নবী বললেন, রে রাখাল, তুমি এখন সাহাবায়ে কেরামদের দলের মধ্যে একজন, তুমি যদি এই জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে পারো, আমার আল্লাহ তুমি শহীদ হইতে দেরি, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে আমার রব দেরি করবে না। ওই রাখাল এবার নবীকে বলে, পয়গম্বর,
আমি তো জান্নাত পাওয়ার জন্য এত কিছু করলাম, ও পয়গম্বর আমি ইহুদিদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। হে পয়গম্বর আপনার সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করে আমি মৃত্যুবরণ করতে চাই। নবী বলেন যাও যাও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে ওই রাখালটা এক পর্যায়ে দুনিয়ার বাড়ি ছেড়ে কবরে চলে গেল, শহীদের মর্তবা হাসিল করে ফেললো, জান্নাতের মালিক ওই বান্দা হয়ে গেল। রাখাল জান্নাতের মালিক হয়ে গেল। এর বান্দা এখন বুঝা গেল সাহাবায়ে কেরামরা রহমাতুল্লিল আলামিনের মহব্বত নিয়া আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আমানতদার শিক্ষা দিয়েছে যে আমানতদার হয়ে যাও, আমানতদার হয়ে যাও। রহমাতুল্লিল আলামিন তো পারতেন আমার নবী ওই ছাগলগুলোকে মেষগুলোকে আমার নবী রেখে দিতে, কিন্তু না না, যে ইহুদি এই মাত্র কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছে আমার নবী শিক্ষা দিয়া দিলেন। ইহুদিকে শুধুমাত্র শিক্ষা দেয় নাই, বরং গোটা উম্মাহকে নবী জানায়া দিলেন এরে আমার উম্মতের দল, যতই কষ্টে থাকো না কেন, যাই করো না কেন, যদি কোনো কাফের বেঈমান তোমার কাছে আমানত রাখে খেয়ানত করো না, আমানত পৌঁছিয়ে দাও। তাহলে রহমাতুল্লিল আলামিনের কথা মানতে পারলে নবীর খাঁটি উম্মত হয়ে যাইতে পারবা। আমি তো বললাম আমি নবীকে মহাব্বত করি আর ভালোবাসি, কিন্তু আমানতদার হতে পারি নাই। আমি বললাম নবীরে ভালোবাসি মহাব্বত করি, কিন্তু ওয়াদা করে ওয়াদা আবার খেলাফ করলাম। আমি নবীকে বলি নবীকে মহাব্বত করি ভালোবাসি, নবী বলেছেন সুন্নতে মুআক্কাদা বা জামাতে নামাজ পড়া, আমি পড়তে পারি নাই, আবার দাবি করলাম নবীকে ভালোবাসি। এর বান্দা না না, এটা দাবি করলেই তোমার হবে না, বরং কার্যে পরিণত করে করে বান্দা তোমার দেখা দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামরা এদের বডিটাকে মালিকের কাছে কত বড় আমানত মনে করেছে। এরে আল্লাহর গোলাম, এটা ঘটনা পড়লে পরিপূর্ণ বোঝা যায়। রহমাতুল্লিল আলামিনের মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আজান দিত কে? বলেন না, হযরতে বেলাল। হযরতে বেলাল প্রত্যেক দিন আজান দেয়। বিলাল মিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, বেলাল বলে। প্রত্যেক দিন বেলাল বলে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু হঠাৎ করে একদিন বেলাল হাইয়া আলাস সালাহের সাউন্ড দেয় না, হাইয়া আলাল ফালাহের সাউন্ড দেয় না। বেলাল জোরে সুরে বলে উঠলেন হাইয়া আলাল জিহাদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন আজান দেয় নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একদিন বেলাল আজান দিয়া দিল হাইয়া আলাল জিহাদ, নামাজের দিকে আসো বলে না, কল্যাণের দিকে আসো বলে না, বরং বলে ও সাহাবায়ে কেরাম, কে আসো নবীর আশিকুর রাসূল, আসো আমার নবীর মোহাব্বত অন্তরে নিয়া জিহাদের ময়দানে তরবারি কাঁধে নিয়া কে যাইতে পারবা, আসো। আমার নবী, এই নবীর আদেশ পাইয়া বেলাল জিহাদের সাউন্ড দেওয়ার পরে যেই সাহাবায়ে কেরামরা প্রত্যেক দিন নবীর পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ে যায়, আমার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করার পরে নবীর চেহারা মুবারক দেখে দেখে নিজেকে ধন্য করে বাড়িতে ফিরে ওই সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটা মহাব্বত করে ভালোবাসে জানো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে যখন শুনলেন মিনারায় আজান পড়ে গেছে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, সবাই তরবারি কাঁধে নিয়া ঢাল কাঁধে নিয়া রওনা হয়ে গেলেন। কারণ রহমাতুল্লিল আলামিনের আদেশ ছাড়া বেলাল বলে নাই আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আমি ফজরের নামাজ পড়ি, আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে নবীর চেহারা মুবারক দেখে দেখে নিজেকে ধন্য মনে করি। এই সেই নবী যদি জিহাদের ময়দানে ডাক দেয় কেন যাব না? সাহাবায়ে কেরাম দলে দলে মসজিদে নববীতে গিয়া হাজির হয়ে গেলেন।
রহমাতুল লিল আলামিনের আদেশ পেয়ে বেলাল জিহাদের সাউন্ড দেওয়ার পরে মসজিদে নববীর পাশে এক বাসার মধ্যে এক মহিলা বিছানার মধ্যে শুয়া শুয়া কান্না করে। এমন কান্না, চোখ দিয়ে বেয়ে 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 মহিলার পানি পড়তেছে। ওই মহিলার পাশে মহিলার 7 বছর বয়সী একটা সন্তান ঘুমায় আছে। ঠান্ডার দিন, চোখের পানিটাও ঠান্ডা, যখন গড়াইয়া গড়াইয়া ওই 7 বছর সন্তানের উপরে যখন এক ফোঁটা চোখের পানি পড়েছে, ওই সন্তানটা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া মাকে ডাক দিয়া বলে, মা তুমি কেন কান্না করো? ও মা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না মা। মা আমি জানি আমি ছোট, আমার বাবা দুনিয়াতে নাই। মা তুমি যদি কান্না করো, মা তোমার কান্না আমি সহ্য করতে পারি না। হযরতে বেলাল প্রত্যেকদিন আযান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ও মা তুমি ঘুম থেকে জেগে জেগে ওযু বানাইয়া মুসল্লায় বসে যাও। ও মা তুমি মুসল্লায় তুমি সুন্দরভাবে দাঁড়াইয়া যাও। আজকে ওই বেলাল কি এমন সাউন্ড দিয়েছে মা, আজকে তুমি নামাজের মুসল্লায় না বসিয়া মা তুমি কান্না করতেছো। ও মা আমি তোমার কান্না সহ্য করতে পারি না, বলো বলো আমায় বলো। ওই মহিলা সন্তানটার চেহারার দিকে তাকাইয়া বলে, এরে আমার সন্তান, শুনো শুনো আমি কেন কান্না করি। 1 মাস আগে হযরতে বেলাল এভাবেই হাইয়া আলাস সালাহের সাউন্ড দিত, হাইয়া আলাল ফালাহের সাউন্ড দিত। কিন্তু বেলাল এভাবে যেদিন হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিয়া দিল, তোমার বাবা আমার স্বামী আমার সাথে একসাথে শোয়া ছিল, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আমাকে বলল, ও বিবি আমার, যেই নবীর মোহাব্বতে তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে যাই, ওই নবীর আদেশ পাইয়া বেলাল জিহাদের সাউন্ড দিয়েছে, তরবারিটা আমাকে দাও। আমার স্বামী নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে গিয়া যে হাজির হয়ে গেলেন। তোমার বাবা ওই যে বিছানার থেকে উঠে যে গিয়েছে, আজ পর্যন্ত তোমার বাবা আজ আমার বাড়ি পর্যন্ত ফিরে নাই। তবে আমি তোমার বাবার জন্য কান্না করি না। কেন কান্না করি জানো? ওই দিন তো তোমার বাবা দুনিয়ায় বেঁচে ছিল, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে তরবারি হাতে নিয়ে দৌড়ায় গিয়েছে। আজকে আমার তোমার বাবাও নাই, আজকে আমার উপযুক্ত কোনো স্বামীও নাই, আজকে আমার উপযুক্ত কোনো সন্তান তুমি অনেক ছোট আমার নাই। আমার নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া আমি যে কাউকে জিহাদের ময়দানে পাঠাতে পারবো না, এই পরিপূর্ণ এই চিন্তা নিয়া এই ব্যথা নিয়া আমি তোমার মা কান্না করি। 7 বছর বয়সী সন্তানটা আমার মালিকের প্রিয় বান্দা হওয়ার জন্য রহমাতুল লিল আলামিনের মোহাব্বত নিয়া মাকে কি জবাব দেয়, বান্দা কি ঈমানের পরিচয় দেয়? মাকে বলে, মা তুমি আর কান্না করার কোনো প্রয়োজন নাই। ও মা তোমাকে আমি পরিপূর্ণ ওয়াদা দিয়া দিলাম, আজকের জিহাদের ময়দানে আমি যাব। ওই জিহাদের ময়দান থেকে আমি মা গাজী হইয়া বাড়িতে ফিরবো না। তোমাকে শহীদের মা উপহার না দিয়া আমি সন্তানটা লাশ না হইয়া বাড়িতে ফিরবো না। আমার নবীর মোহাব্বত অন্তরের মধ্যে 7 বছর বয়সী সন্তানটা নিয়া মাকে জবাব দিয়া দিল, মাকে পরিপূর্ণ ওয়াদা দিয়া দিল। মা গর্ব নিয়া অহংকার নিয়া সন্তানটাকে করে নিয়া নবীর দরওয়াজায় হাজির হয়ে গেলেন। আমার নবী ফজরের নামাজ পড়ার পরে নবীর সামনে কাতার বিশাল দাঁড়াইয়া আছে। কে কোথায় যুদ্ধের ময়দানে যাবে, কে কোথায় অবস্থান করবে, আমার নবী লিস্ট করতেছেন। এমত অবস্থায় ওই মহিলার সন্তানটাকে কুলে নিয়া কাতারের পিছনে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম মহিলার দিকে তাকাইয়া বলে, রে মহিলা কেন এসেছো? যাও যাও, আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না। যাও যাও চলে যাও, তোমাকে নেওয়া হবে না, সাহাবায়ে কেরামরা যাবে। ওই মহিলা সাহাবায়ে কেরামকে বলে, রে সাহাবী, আমি মহিলা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। আমার কুলে যে এই সন্তানটা দেখতেছো, এই সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য আমি মা কুলে করে নিয়ে আসছি।
যাও যাও আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে চলে যাও। সাহাবীরা বলেন এত ছোট্ট সন্তান কেমনে যুদ্ধ করবে? তরবারি ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, যুদ্ধে মোকাবেলা করতে পারবে না। যাও যাও এই ছোট্ট সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে যাও। ওই মহিলা এই কথা শোনার পরে হঠাৎ করে যখন চিৎকার মেরে উঠল, আমার নবীর কান মুবারক পর্যন্ত যখন পৌঁছা গেল, আমার নবী মহিলার কাছে এসে বলে, মহিলা চিৎকার চেঁচামেচি করার কোনো প্রয়োজন নাই, যাও যাও আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না। ও মহিলা, কেন তুমি এই সন্তানটাকে জিহাদের ময়দানে দেওয়ার জন্য আমি মহিলা চলে আসছি? আমার পয়গম্বর বলে, না না, এই ছোট্ট সন্তান কেমনে তরবারি ধরবে, যুদ্ধ করতে পারবে না, যাও 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 নিয়া চলে যাও। ওই মহিলার ঈমানের কত পাওয়ার, নবীর মহাব্বত অন্তরে নিয়া আমার নবীকে বলেন, ও পয়গম্বর আমি জানি আমার ছোট্ট সন্তানটা যুদ্ধ করতে পারবে না, তবে ওই জিহাদের ময়দানে যাওয়ার পর কাফের বেঈমানের দলেরা আপনার ডান দিকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানটাকে ডান দিকে তীর প্রতিহত করবেন, আমার সন্তানের উপরে তীর পড়বে, নবী আপনি পরিপূর্ণ বেঁচে যাবেন। শুধু তাই না, আপনার বাম দিকে লক্ষ্য করে যখন ওই কাফের বেঈমানের দলেরা যখন তীর নিক্ষেপ করবে, তখন আমার এই সন্তানটাকে আপনি বাম দিকে ধরে রাখবেন। শুধু তাই না, আপনার সামন বরাবর তীর নিক্ষেপ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফের বেঈমানের দলেরা যখন চেষ্টা করবে, আপনি আমার সন্তানটাকে আপনার সামন বরাবর ধরে রাখবেন। আমার সন্তান জিহাদের ময়দানে যাজরা হয়ে যাবে, কিন্তু আমি গর্ব নিয়ে অহংকার নিয়ে কিয়ামতের ময়দানে বলতে পারবো, আমার নবীর মুহাব্বতে আমার স্বামীটাও দুনিয়ায় নাই, আমার নবীকে বাঁচাইতে গিয়া আমার সন্তানটাও ওই জিহাদের ময়দানে শহীদ। তাকবীর! তাকবীর! হযরত মাওলানা জুনায়েদ আল হামিদ সাহেব ওই মহিলা রহমাতুল্লিল আলামিনকে এই কথা বলার পরে আমার নবী বললেন, আমি তোমার আবেগের কথা পরিপূর্ণ বুঝতে পেরেছি, তবে এই সন্তানটাকে নিয়ে আমি যাব না। যাও যাও সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে নবীর বারণ শুনে সন্তানটাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, একটু পরে যাওয়ার পর এই 7 বছর বয়সী সন্তানটা ওই মার চেহারার দিকে তাকাইয়া মাকে বলে, ও মা, তুমি রহমাতুল্লিল আলামিনের বারণ শুনে চলে যেতে পারো, ও মা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি নবীর মহব্বত অন্তরে নিয়ে জিহাদের ময়দানে যাব। ওই ছোট্ট সন্তানটা মার কুল থেকে লাফ দিয়া পড়িয়া রহমাতুল্লিল আলামিনের মসজিদে নববীর সামনে যাইয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার মাকে বারণ করে দিতে পারেন। এ পয়গম্বর, আমি জানি আমার মা আপনার নিষেধ শুনতে পারে, কিন্তু আমি এমন এক ছোট্ট সন্তান, আমি আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য দৌড়ে আসলাম। আপনি আমাকে ছোট মনে করলেন, আপনি আমাকে জিহাদের ময়দানে না যাওয়ার জন্য বিদায় করে তাড়া দিন। ও পয়গম্বর, আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। আমি এখনো ছোট, আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি আমার মার পাশে বসে থাকি, আমার মা চুলার মধ্যে আগুন জ্বালানোর পরে আমি তাকায়া দেখি আমার মা বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, তারপরে বড় বড় লাকড়িগুলা দেয়। আমি চিন্তা ভাবনা করে দেখি বড় লাকড়িগুলা তো দিয়া সাথে সাথেই আগুন জ্বলবে না, ছোট লাকড়ি দেওয়ার পর ধারাবাহিকভাবে আস্তে আস্তে আগুন বড় আকার ধারণ করবে। আমি এই চুলা থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়েছি, উদাহরণ দেওয়ার জন্য চলে আসলাম। ও পয়গম্বর, আমি আপনাকে ওয়াদা দিতে পারি, আজকের জিহাদের ময়দানে আমি যাব। আজকের জিহাদের ময়দানে আমি যাওয়ার পরে ছোট্ট লাকড়ির মাধ্যমে
চুলার মধ্যে যেরকম ভাবে আগুন জ্বলে, আমি ছোট মানুষের মাধ্যমে আজকের জিহাদের ময়দান কায়েম হয়ে যাবে। আমি জিহাদের ময়দানে যাওয়ার পর কাফের বেঈমানের দলেরা আমার দিকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আমি জিহাদের ময়দানে রক্ত বের হয়ে শহীদ হয়ে যাব। তারপর আপনি সাহাবায়ে কেরামকে পাঠাবেন, নবী আপনিও বেঁচে যাবেন, সাহাবায়ে কেরাম বেঁচে যাবে। আমার মাধ্যমে আজকের জিহাদের ময়দানটা শুরু হয়ে যাবে। আমার নবী চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে আর ছোট্ট সাহাবীটাকে বলে, এ আমার সাহাবী, তোমাকে আমার বড়ই দরকার, তুমি যাও যাও, বড় হলে আমি তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। ওই সাহাবী এত কথা বলার পরে নবী যখন বিদায় করে দেয়, ওদিকে আমার আল্লাহ এই মহিলা আর সন্তানের কাণ্ড দেখে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে নিয়ে লিস্ট করতেছেন, লিস্ট। আমার আল্লাহ এই মহিলা এই সন্তানের সব কিছু দেখে দেখে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠা দেয় আর বলেন, এর জিবরাইল আমার নবীর কাছে যাও যাও, আমার নবীর কাছে গিয়া জানায়া দাও আমার নবী যেই ছোট্ট সাহাবীকে ইগনোর করে করে তাড়াইয়া দেয়, যেই আমার নবী এই ছোট্ট সাহাবীকে ছোট মনে করে দূর করে দেয়, এই ছোট্ট সাহাবীর নাম আমার নবী লিস্ট থেকে বাদ দিতে পারে, কিন্তু আমার রব আমার মালিক ওই জান্নাতের মধ্যে এই ছোট্ট সাহাবীর নাম প্রথম কাতারের লিস্টের প্রথম নাম আমার আল্লাহ উঠায়া দিয়েছে। আল্লাহর পথে চললে, নবীর মহাব্বত অন্তরে নিয়ে চললে দাম বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন, রহমাতুল লিল আলামিন বিদায় করে দেয়, যাও যাও। আল্লাহ বলে না, লিস্ট করেছি আমি, আর জান্নাতের মধ্যে লিস্টের প্রথম কাতারের প্রথম নামে এই ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে যাবে, নবীর মহাব্বতে জীবন দিয়া দিবে, নবীর ভালোবাসা অন্তরে নিয়া জীবন দিয়া দিবে, তবুও এক কদম জিহাদের ময়দান থেকে পালাবে না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ আর চরিত্র, এটাই ছিল তাবিঈন তাবিঈনের আদর্শ, এটাই ছিল আইম্মায়ে মুজতাহিদিনের আদর্শ। আমরাও তোমরাও যদি আজ রহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়া, নবীর মহব্বত আর ভালোবাসা নিয়া, আমিও যদি আজ জিহাদের ময়দান তো নাই, যাওয়া লাগে না, দাঁড়িয়ে রাখতে পারি, নবীর মহব্বত অন্তরে নিয়া নেসপে শাক পড়তে পারি, নবীর মহব্বত অন্তরে নিয়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে পারি, নবীর উপরে দুরূদ পড়তে পারি, সর্বাবস্থায় নবীর ভালোবাসা নিয়া চলতে পারি, রহমাতুল লিল আলামিনের কথা মেনে সাহাবায়ে কেরাম মালিকের প্রিয় বান্দা হয়েছে, আমিও তুমিও আজ যদি রহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়া ভালোবাসা নিয়া চলতে পারি, আমাদের দাম সম্মান বাড়ায়া দিবে কে? জোরে বলেন কে? রহমাতুল লিল আলামিন বলেন, নি'মাতানি মাগবুনুম ফীহিমা কাসীরুম মিনান নাস, ফীহিমা কাসীরুম মিনান নাসিস সিহহাতু ওয়াল ফারাগ। রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুবিশাল 2টা নিয়ামত রয়েছে। এই বান্দা মনে করে এই বান্দার এই নিয়ামত বান্দার মৃত্যু পর্যন্ত থাকবে, কিন্তু ব্যাপারটা এরকম না। এই বান্দার নিয়ামত বান্দার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে না। রহমাতুল লিল আলামিন বলেন, নি'মাতানি মাগবুনুম ফীহিমা কাসীরুম মিনান নাস, এই 2টা নিয়ামত বান্দার কাছে সুবিশাল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, মৃত্যু পর্যন্ত থাকবে না। 1 নম্বরে বড় বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত, আর 2 নম্বরে হলো অবসরের নিয়ামত। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে বান্দার সুস্থতার নিয়ামত, বান্দার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে না, আর 2 নম্বরে বান্দার অবসরের নিয়ামত, বান্দার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে না। কিন্তু বান্দা তো মনে করে আমার এই সুস্থতার নিয়ামত আমার মৃত্যু পর্যন্ত থাকবে, আমার এই অবসরের নিয়ামত আমার মৃত্যু পর্যন্ত থাকবে। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেন, আত্মপ্রবঞ্চনার মধ্যে বান্দা পড়িয়া পড়িয়া মনে করে আমার এই
এই সুস্থতার নিয়ামতগুলো আমার এই অবসরের সময়ের নিয়ামতগুলো আমার থাকবে, কিন্তু না না, নবী বলেন তিনটা হক যদি বান্দা ঠিক মতন আদায় করতে পারে তাহলে এই সুস্থতার নিয়ামত আর অবসরের নিয়ামত এই দুইটাই বান্দার মৃত্যু পর্যন্ত বৃদ্ধি করে দিবে আল্লাহ। এক নম্বরে যদি বান্দা নিয়ামতের কদর করতে পারে, যদি নিয়ামতের কদর করে করে ঠিক মতন চলতে পারে, আর দুই নম্বরে যদি নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে শুকর আদায় করতে পারে, নবী বলেন তিন নম্বরে এই বান্দা যদি নিয়ামতের খাত ঠিক মতন ব্যয় করতে পারে, যদি অপচয় না করে, এই তিনটা হক যদি নিয়ামত বান্দার আদায় করতে পারে, সুস্থতার নিয়ামত পাওয়ার পরে এক নম্বরে কদর যদি করতে পারে, আর দুই নম্বরে এই বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে শুকর করতে পারে, তিন নম্বরে উপযুক্ত খাতে তার এই সুস্থতার নিয়ামত যদি বান্দা ব্যয় করতে পারে, আমার আল্লাহ এই বান্দার ইহকালীন জিন্দেগিতে পরকালীন জিন্দেগি উভয় জাহানে কামিয়াব করবে। এই বান্দার সুস্থতার নিয়ামত দিয়েছেন আমার রব, আমার মালিক এই বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি সুস্থতার কদর করতে পারবে, যদি সুস্থতার কদর করতে পারে কেমনে করবে বলে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে করবে। এই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে সুস্থতার কদর করা লাগবে। সুস্থতার কদর কেমনে করবে? এই বান্দার ইশরাক আউয়াবিন নামাজ পড়ার মাধ্যমে করা লাগবে। এই সুস্থতার নিয়ামত বান্দার সর্বাবস্থায় ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত বান্দা সুস্থতার নিয়ামতের কদর করতে পারে। আর দুই নম্বরে রহমাতুল লিল আলামিন তো জানা দিলেন এই সুস্থতার নিয়ামত বান্দার ওই মৃত্যু পর্যন্ত থাকবে যদি বান্দা সুস্থতার নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে বলে জিন্দেগি গঠন করতে পারে। নিয়ামত কয়টা? জোরে বলেন। হক কয়টা? 3টা। নিয়ামত বড় বড় সুস্থতার নিয়ামত আর অবসরের নিয়ামত, আর 3টা হক আদায় করলে মৃত্যু পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। 1 নম্বরে নিয়ামতের কদর করা লাগবে, 2 নম্বরে নিয়ামতের শুকর আদায় করা লাগবে, 3 নম্বরে উপযুক্ত খাতে ব্যয় করা লাগবে। এবার উপযুক্ত খাতটা কি? সুস্থ মানুষ, আল্লাহ বডিতে অনেক পাওয়ার দিয়েছে, এনার্জির অভাব নাই, শক্তির কোনো কমতি নাই। একটা লোক মাজলুম, নির্যাতিত, অনেক গরিব মানুষ, এলাকার মধ্যে তার স্থান নাই, অধিকার নাই। এই লোকটা দেহের মধ্যে কোনো শক্তির কমতি নাই, লোকটা আরেকটা গরিব লোকের উপরে যা জোরের ঠেলায় টাকা পয়সার জোরে ওই লোকের উপরে আক্রমণ করে, আছে না নাই? টাকার বল দেখায়, আছে না নাই? সুস্থতার বল দেখায় যে আমি সুস্থ, আমি ধনী, আমি বড় লোক, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, আমার সাথে কে লাগবে আছে। মানুষের উপরে ঝাঁপায়া পড়ে এরকম লোক এলাকার মধ্যে সমাজে আছে না নাই? এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরে 1 নম্বরে তো কদর, 2 নম্বরে শুকর, 3 নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন উপযুক্ত খাতে ব্যয়। এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরে যদি উপযুক্ত খাতে ব্যয় করতে না পারে তাহলে বান্দার এই সুস্থতার নিয়ামত আজকে আছে, কালকে আছে, 1 বছর আছে, 2 বছর আছে, এমনও হতে পারে 5 বছর 10 বছর পরে বান্দার এই সুস্থতার নিয়ামত থাকবে না, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ঠিক কি ঠিক না? এজন্য এটা মনে করে লাভ নাই আমার এই সুস্থতার নিয়ামত আমার সারা জীবন থাকবে, এটা মনে করে লাভ নাই। আমার এই অবসরের নিয়ামত আমার সারা জীবন থাকবে, এটা মনে করেও লাভ নাই। বরং এটা মনে করতে হবে সুস্থ রেখেছেন কে, এখানে আসার তৌফিক দিয়েছেন কে। এজন্য 3টা কাজ করা লাগবে, শুকর, কদর, উপযুক্ত খাতে ব্যয়। যদি করতে পারি তাহলে আল্লাহ মৃত্যু পর্যন্ত বাড়াইয়া দিবে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পুরা বডিটা হচ্ছে আমানত।
আরে আমানতদার বান্দা কখন হবে? যখন এই বান্দা ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে এই হাত, এই পা, এই মাথা, পুরা শরীরটাকে যখন নামাজের মাধ্যমে পুরা বডিটাকে সে কাজে লাগাইতে পারবে, তখন এই বান্দার আমানতদার পরিপূর্ণ বান্দা হবে, খেয়ানতকারী হবে না। আর এই জন্যই রহমাতুল লিল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলাও আমানতদার হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তার আহেলের কাছে আমানত পৌঁছায় দেওয়ার জন্য। এর মানে হলো আমার আল্লাহ 1 নম্বরে আমানত দ্বারা বুঝা দিলেন। আমরাও যেটা বুঝি আমানতের মাধ্যমে, যেটা আমরা বোধগম্য হই আমানতের মাধ্যমে, একটা মানুষ আমার কাছে 2000, 5000, 10,000 টাকা রেখেছে, আমি এই টাকাগুলো যদি সময় মতো ফিরাইয়া দিই তাহলে আমি আমানতদার। আর যদি এই টাকাগুলো আমি সময় মতো ফিরা না দিই তাহলে আমি খেয়ানতকারী। এলাকার মানুষগুলো আমাকে খেয়ানতকারী বলবে, আমাকে বলবে এই লোকটার মতো খেয়ানতকারী এলাকায় আর কেউ নাই। আর আল্লাহ তো 1 নম্বরে বান্দাকে নির্দেশ দিয়া দিলেন, আমানত যে পাবে ওই প্রাপকের নিকট পরিপূর্ণভাবে আমানত পৌঁছায়া দাও। আর রহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে আমানতদার বান্দাকে কি বললেন? আর যেই বান্দা আমানতে ঠিক রাখে না ওই বান্দাকে আমার রহমাতুল লিল আলামিন কি বলে সম্বোধন করলেন? আমার নবী বলেন, সালাসুন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। রহমাতুল লিল আলামিন বলেন, 3টা স্বভাব আমার যে উম্মতের মধ্যে থাকবে, ওই 3টা স্বভাব যতক্ষণ পর্যন্ত সে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মুনাফিকদের কাতারে তার নামটা উঠে যাবে, মুসলমানদের কাতারে তার নামটা বান্দার থাকবে না। আমার নবী জানায়া দেয়, সালাসুন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। 3টা স্বভাব আমার যে উম্মতের। জবাব, আল্লাহকে যখন আসমান দিলেন, জমিন দিলেন, পাহাড় দিয়া দিলেন, এবার আল্লাহ বলেন, ইনসান আমানতের বোঝা মানে হলো আমি আল্লাহ তোমাকে বিবেক নামক আদালত দিয়া দিব। এই বিবেক নামক আদালত পেয়ে পেয়ে তুমি নির্বাচন করবা তুমি কোন পথে যাইবা, কোন পথে চলাফেরা করবা। আর আমি আল্লাহ তোমার জন্য এক বিশাল ট্রাইব্যুনালের ব্যবস্থা করে করে রাখবো। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থাও রাখবো। এবার বলো, তোমাদেরকে আমি আল্লাহ বিবেক দিব কিনা? এই আমানতের বোঝা বহন করবে কিনা? ইনসান বলেছিল, আমরা বলেছিলাম, হে মালিক আমানতের বোঝা আমাদেরকে দেন, বিবেক নামক দৌলত আমাদেরকে দেন, যার দরুন এখন দুনিয়ার জমিনে আল্লাহ বান্দা তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর আদেশ মানলেও মানতে পারো, আবার না মানলে নাও মানতে পারো। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। এরে বান্দা, যদি ভালো কাজ করো জান্নাতের পথে আগায়া যেতে পারবা, আর যদি খারাপ কাজ করো তাহলে বান্দা তুমি জাহান্নামী হয়ে যাইবা। আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছে। এই বিবেক নামক আদালত আমার আল্লাহ দেওয়ার উপরে তোমার জন্য কিয়ামতের ময়দানে ব্যবস্থা রেখেছে 2টা। 1 নম্বরে জান্নাত আর 2 নম্বরে বান্দা জাহান্নাম। আল্লাহ জানা দিলেন, আমানত তো 1 নম্বরে প্রাপকের কাছে পৌঁছায়া দিবা। দুনিয়াতে তোমরাই আমানতের বোঝা নিয়ে বান্দা এসেছো। এই আমানতের বোঝা পাওয়ার পরে যদি নামাজ রোজা নেক আমল নিয়া যদি কবরে যাইতে পারো, কবরে হবে জান্নাতের বাগান। আর কিয়ামতের ময়দানে তুমি হয়ে যাবা জান্নাতের মালিক। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসল মুস্তাগিসি নাহদিনা লফদি খারা বিলুলুমে ওয়াল গিনা। আল্লাহ আমানত দ্বারা 1 নম্বরে বুঝাইলেন আহেলের কাছে
প্রাপকের কাছে আমানত বুঝিয়ে দাও। 2 নম্বরে এই আয়াতের মাধ্যমে পরিপূর্ণ বোঝা যায় 2 নম্বর আমানত হলো বান্দার বিবেক নামক আদালত। ঠিক কি ঠিক না? আল্লাহ এই বিবেক দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করেই দেয় নাই, আমরাই মালিকের কাছ থেকে এই বিবেক নামক আদালত নিয়ে চলে এসেছি। এজন্য এই বিবেক নামক আদালতের এই আমানত পাওয়ার পরে আমি পরিপূর্ণ আমিন কেমনে হব, আমানতদার কেমনে হব? বলে তুমি যদি এই বিবেক নামক আদালত দিয়া ভালো ভালো কাজগুলো করো, জান্নাতে যেতে হলে যেই কাজগুলো করা লাগবে যদি ওই কাজগুলো করতে পারো, তাহলে তোমার এই বিবেক নামক আদালতের আমানত ঠিক থাকবে, খেয়ানতকারী হবে না, আর তখন তুমি জালেম আর জাহেল হবে না, বরং এই বিবেক নামক আদালত দিয়ে ভালো কাজ করার কারণে তুমি আমানতদার হওয়ার কারণে আমার মালিক তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন ইনসানকে আমি আল্লাহ দেওয়ার পরে ইনসান তো বহন করে ফেললো। এবার আল্লাহ 1 নম্বরে বললেন প্রাপকের কাছে আমানত বুঝিয়ে দাও, আর 2 নম্বরে আল্লাহ জানায়া দিলেন তোমার এই বিবেকটাও কিন্তু আল্লাহর কাছে তুমি আমানত নিয়ে এসেছো, এটার খেয়ানত করা যাবে না। এই বিবেক দিয়া কোনো খারাপ কাজের মধ্যে বান্দা নিমজ্জিত হতে পারবা না। আল্লাহ তাআলা এভাবে 2 নাম্বার 3 নাম্বার করে আবার জানায়া দিলেন এরে বান্দা তোমার পুরা বডিটাই, তোমার হাত পা তোমার মাথা পুরা বডিটাই আমি আল্লাহর কাছে আমানত। আমানতদার কখন হয়ে যাইবা? যখন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, নেক আমল করবা, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পরে পরে এই বডিটাকে খরচ লাগাইবা, তখন তোমার এই বডিটার আমানত পূর্ণ হবে, তখন তুমি পরিপূর্ণভাবে আমানতদার বান্দা হয়ে যাইতে পারবা। এরে আল্লাহর বান্দা, আমানতদার কেমন ছিলেন রহমাতুল লিল আলামিন? আমানতদার কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? আমার নবী টাকা পয়সার ক্ষেত্রেও অনেক বড় আমানতদার, আমার নবী সম্পদের ক্ষেত্রেও অনেক বড় আমানতদার, আমার নবী তার নিজের দেহ মুবারকের ক্ষেত্রেও নবী বড় আমানতদার। আমার নবী মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় যাবে, মদিনায় যাওয়ার আগে আমার নবীর কাছে সবাই যখন আমানত রাখে, টাকা পয়সা কাফের বেঈমানরা মুসলমানরা সবাই রাখে, নবী মদিনায় চলে যাবেন। এবার নবী তো এই প্রাপকের কাছে তাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দেওয়া লাগবে। রহমাতুল লিল আলামিন আবু তালেবকে না বলিয়া সরাসরি মদিনার দিকে যেদিন চলে যাবে, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বললেন এরে আলী, এই মক্কার মধ্যে শুধু মুসলমানরা না, কাফের বেঈমানের দলেরাও তারা সবাই আমার কাছে আমানত রাখে। আমি এই আমানতের টাকা পয়সা নিয়ে তো আমি ওই মদিনার দিকে যাইতে পারবো না। এরে আলী, আমি যদি কাফের বেঈমানকে বলি আমি মদিনার দিকে ছুটে যাব, কাফের বেঈমানরা দিবে না। আমি জানি কাফের বেঈমানরা আমাকে মহাব্বত করে ভালোবাসে, কিন্তু তাদের বাপদাদার ধর্ম টিকায় রাখার জন্য কালিমা পড়বে না, বাপদাদার ধর্ম টিকায় রাখার জন্য তারা ঠিক মতন নেক আমল করতে চাইবে না, ঈমান আনতে চাইবে না, কিন্তু তারা আমাকে মহাব্বত করে ভালোবাসে। এরে আলী, আমি যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নবীকে তারা উপাধি দিয়ে দিয়েছে আল আমিন, আমি নবীকে তারা উপাধি দিয়েছে আমি নবীর মতন বড় আল আমিন কেউ নাই, আমানতদার আমার মতো বড় আর বুঝি আর কেউ নাই। এরে আলী, আমার বিছানায় শুয়ে যাও, আর এই আমানতগুলো তোমার কাছে রেখে দাও, আমি মদিনায় চলে যাব। এই আমানতগুলো তুমি প্রাপকের কাছে বুঝাইয়া দিবা। আমার নবী আমানতদার কেমন আমানতদার? নবী তো মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, হিজরত করে রওনা হয়ে যাবেন, নবী এই টাকা পয়সা নিয়ে মদিনার দিকে হিজরত করলেও পারতেন, কিন্তু না না, আমার নবীর মতো বড় আমানতদার আর কেউ, বলেন না কেন?
এজন্য তো মুসলমানরা না কাফের বেঈমানের দলেরা নবীকে ট্যাগ লাগায়া দিল, আমার নবীর মতো আল আমিন আর কেউ নাই, আমার নবীর মতো না সদিক সত্যবাদী নবী আর কেউ নাই। আমার রহমাতুল লিল আলামিন আলীকে এই কথা বলে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পর 10 বছর 12 বছর পরে যখন খায়বারের একটা যুদ্ধ শুরু হয়ে গেল, খায়বারের দুর্গের মধ্যে ইহুদিরা বসিয়া বসিয়া রহমাতুল লিল আলামিনের ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য খায়বারের দুর্গের মধ্যে ইসলামকে কেমনে বিদায় করবে, ইসলামকে বিতাড়িত করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য ইহুদিরা ফন্দিয়াটা আরম্ভ করলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে গেলেন, পরামর্শ সভা। আমার নবী বলে, সাহাবায়ে কেরামরা শুনো শুনো শুনো, আমরা খায়বার দুর্গের মধ্যে যাব, ওই খায়বার দুর্গে গিয়ে তাদের দুর্গটাকে পরিপূর্ণ আমরা ঘেরাও করে ফেলবো। এই দুর্গ আমাদের জয় করা লাগবে। এই দুর্গ যখন হস্তগত হয়ে যাবে, ইহুদিরা এই খায়বার দুর্গের মধ্যে বসে ইসলাম নিয়ে আর কটূক্তি করতে পারবে না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খায়বার দুর্গ যখন ঘেরাও করে ফেললেন, ঘেরাও করার পর আমার নবী তাঁবুর মধ্যে শুয়ে আছেন, বিছানায় রেস্ট করতেছেন। এমত অবস্থায় দুর্গ থেকে 5 দিন 1 সপ্তাহ যখন হয়ে গেল, দুর্গ থেকে একটা রাখাল, ওই ইহুদিদের রাখাল বের হয়ে আসলো। কেন আসলো? বলে ওই রাখাল ছাগলগুলো চড়ানোর জন্য, মেষ চড়ানোর জন্য বের হয়ে আসলো। বের হইয়া রাখাল মনে মনে চিন্তা করে, মুসলমানদেরকে জিজ্ঞাসা করা দরকার, এরা কেন এসেছেন, এদেরকে জিজ্ঞাসা করা দরকার, প্রশ্ন করা দরকার। ওই রাখাল মুসলমানদের কাছে গিয়া, মুসলমানদের তাঁবুর নিকট যাইয়া মুসলমানকে জিজ্ঞাসা করেন, তোমরা কেন এসেছো, কি নিয়ে এসেছো, তোমাদের কি পয়গাম জানা দাও। তখন মুসলমানরা বলে, আমাদের কি পয়গাম আমরা বলা লাগবে না, বরং আমাদের লিডার রহমাতুল লিল আলামিন বলে দিবে। যাও যাও, রহমাতুল লিল আলামিনের তাঁবুর ভিতরে চলে যাও, অনুমতি দিয়া দিলাম, রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে অনুমতিও আছে। তুমি যদি নবীকে সালাম দিয়া ঢুকতে পারো, তাহলে আমার নবী তোমার কাছে কি পয়গাম নিয়ে এসেছে সব বলে দিবে। ওই রাখালের মনের মধ্যে টেনশন, ওই রাখালের মনের মধ্যে চিন্তা, এই মুসলমানদের এত বড় একটা লিডার আমার মতো রাখালের সাথে কথা বলবে, ব্যাপারটা কিরকম না? ঠিক কি ঠিক না? এমপি সাহেব আমার সাথে কথা বলবে, মন্ত্রী আমার সাথে কথা বলবে, আরে কেমন কথা রে, আমি সাধারণ একটা মানুষ। ঠিক কি ঠিক না? এটা আসলেই কিন্তু আনবিলিয়েবল, অবিশ্বাস্য একটা কাজ। এজন্য রাখাল বলতে আরম্ভ করলেন, তোমাদের এমন কি লিডার, যে লিডারটা আমার সাথে সাক্ষাৎ করবে আমি রাখাল হওয়ার পরেও?